তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই সত্তত্ত্ব উৎপন্ন করেননি, তারা এটি অনুভব করেছেন। অর্থাৎ অসতের অভাব এবং সতের ভাব উভয় তত্ত্বই যারা জানেন, সেই জীবনমুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ একমাত্র সত্তত্ত্বই দেখে থাকেন। অর্থাৎ সত স্বাভাবিক যে একই বিরাজমান তাই অনুভব করেন। অসত্তত্ত্বের তত্ত্ব সৎ, আর সত্তত্ত্বের তত্ত্ব সৎ। এটি জানার পর ওইসব মহাপুরুষদের দৃষ্টিতে এক সত্তত্ত্ব বিরাজ করা ব্যতীত আর অন্য কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব থাকে না। অসতের অস্তিত্ব বিদ্যমান না হয় তার অভাব, এবং সতের অভাব বিদ্যমান না হয় তার ভাবসিদ্ধ হয়। এর তাৎপর্য হলো এই যে অসৎ বলে কিছু নেই, শুধুমাত্র সৎই বিদ্যমান। এই সত্তত্ত্বে দেহ বা দেহির কোনো প্রভেদ নেই। যতক্ষণ অসতের সত্তা থাকে ততক্ষণ বিবেক থাকে। অসতের অস্তিত্ব দূর হলে বিবেকই তত্ত্বজ্ঞানে পরিণত হয়। বিবেক তত্ত্বজ্ঞানে পরিণত হয়ে গেলে শেষ পর্যন্ত শুধুমাত্র সত্তাই থাকে, শুধু অস্তিত্ব বা সত্তা ব্যতীত আর কিছুই নেই। জ্ঞানমার্গের এটিই সর্বোচ্চ সিদ্ধান্ত। অসতের অস্তিত্ব নেই এ কথা যেমন সত্য, সতের অভাব নেই এ কথাও তেমনই সত্য। সৎকে স্বীকার করাই হলো সাধকের কাজ। সাধকের অনুভূতি হোক বা না হোক, সৎকে তাকে স্বীকার করতেই হবে। আছেকে স্বীকার করা এবং নেইকে অস্বীকার করা, একেই বলা হয় বেদান্ত, বেদগুলির প্রকৃত নির্যাস। জগতে ভাব এবং অভাব দুটি দেখা গেলেও অভাবই প্রাধান্য পায়। পরমাত্মাতে ভাব এবং অভাব দুই প্রতিভাত হলেও ভাবই মুখ্য। জগতে অভাবের মধ্যে ভাব অভাব এবং পরমাত্মাতে ভাবের মধ্যে ভাব অভাব বিরাজ করে। অন্যভাবে বলতে গেলে জগতে নিত্য বিয়োগের মধ্যে সংযুক্তি বিযুক্তি থাকে এবং পরমাত্মার নিত্য বিয়োগের মধ্যে যোগ বিয়োগ থাকে। সুতরাং জগতে অভাবই থাকে আর পরমাত্মাতে থাকে ভাব।